জাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে খুব ভালোভাবে জেনে রাখুন। জাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা জয়ীফ ও জাল হাদিসও বর্ণিত হয়নি। কত ক্ষেত্রে তো জয়ীফ ও জাল হাদিস আছে না নাই, তারপরেও সেই জয়ীফ ও জাল হাদিস অচল। তো যেখানে জাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়ার ব্যাপারে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে একটা জয়ীফ জাল হাদিসও নেই, সেখানে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে কোন ইমামের কোন ব্যক্তির কথা অনুযায়ী খাদ্যশস্যকে বাদ দিয়ে আপনি টাকা পয়সা দিচ্ছেন? আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না। আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না। বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করার প্রচেষ্টা করি, তার কারণ ইফতারের সময় হয়ে আসছে। ভাই সকল, এই বিষয়টাকে কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না, এই বিষয়টাকে আমি শেষে ফিনিশিংয়ে টানবো ইনশাল্লাহ। তার আগে কয়েকটা বিধান বলে দিই। জাকাতুল ফিতির ঈদের 2 থেকে 3 দিন আগে একত্রিত করা যায়। জাকাতুল ফিতির ঈদের 2 থেকে 3 দিন আগে একত্রিত করা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2311, ফাতুহুল বারী সহ অধ্যয়ন করুন। এবং মুয়াত্তা ইমাম মালিক তালিক আজমি হাদিস নম্বর 994, ঈদের 2 থেকে 3 দিন অর্থাৎ 28শে রমজান থেকে জাকাতুল ফিতির একত্রিত করতে পারেন, বন্টন নয়। যাদের কাছে জমা হয় মডেল সর্দার বা যাদের কাছে জমা করা হয় ঈদের 2 থেকে 3 দিন আগে জাকাতুল ফিতির একত্রিত করতে পারেন। আর বন্টন আর জমা করতেই হবে, জমা করতে এবং বন্টন করতেই হবে ঈদের নামাজের আগে, সূর্যাস্তের পরে, শেষ রমাজানের সূর্যাস্তের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগে, এই টাইমের মধ্যে জমা এবং বন্টন উভয়টাই করতে হবে। শুধু জমা করলে হবে না। আজকাল আমাদের মডেল সর্দারদের কাছে কি হয়, আমাদের সমাজ ব্যবস্থায় জমা তো করে দেওয়া হলো ঈদের আগে, তারপরে 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মডেল সর্দারের কাছেই আছে, মডেল সর্দারের কাছে আছে। আবার কোন কোন মডেল সর্দার কি করেন, কেউ যদি খাদ্যশস্য জমা করেছেন সেটা বিক্রয় করে দিয়ে এবার টাকা বন্টন করছেন, বৈধ নয়। সৌদি ফতোয়া কমিটি বলছেন কারণবশত কেউ যদি জাকাতুল ফিতির আদায় করার সময় খাদ্যশস্য কিনে, বাড়িতেও যদি না হয় কিনার সময় পায়নি, হয়তো সফরে আছে, বিদেশে আছে, টাকা আছে, খাদ্যশস্য নেই, কিনারও সময় পায়নি, সময় হয়ে গেছে, তো যারা জাকাতুল ফিতির সংগ্রহ করছে তাদের টাকাটা যদি দিয়ে দেয় ওই মুহূর্তে, তো যারা টাকাটা নিল বন্টনের আগে, ঈদের নামাজের আগে তাদের খাদ্যশস্য কিনে বন্টন করাটা অপরিহার্য। কোনো মডেল সর্দার বা সংগঠনের নেতৃবৃন্দ এতটাই জাকাতুল ফিতর একত্রিত করতে পারে ঈদের নামাজের আগে যতটা বন্টন করার ক্ষমতা রাখে, ঈদের নামাজের আগে যতটা বন্টন করার ক্ষমতা রাখে। এ কথাই বলেছেন ইউসুফ মাদানী, এ কথাই বলেছেন ওবায়দুল্লাহ মোবারকপুরি, এ কথাই বলেছেন আব্দুল হামিদ মাদানী, এ কথাই বলেছেন সৌদি ফতোয়া কমিটি, ইবনে ওসাইমিন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রমুখগণ। অতএব ঈদের 2-3 দিন আগে তো একত্রিত করা যায়, কিন্তু বন্টন করতে হবে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগে পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারদের রোজাকে অন্যায় অশ্লীল কাজ কথাবার্তা থেকে পবিত্রকরণের লক্ষ্য উদ্দেশ্যে এবং দরিদ্রের খাদ্যস্বরূপ। ওয়ামান আদ্দাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুম মাকবুলা, যদি তা ঈদের সালাতের আগে বের করা হয় তাহলে তা গ্রহণীয় যাকাত হবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যদি তা ঈদের নামাজের পরে বের করা হয় তাহলে তা সাধারণ দান হবে। যে মডেল সর্দারের কাছে সঞ্চিত করে রেখে দিচ্ছি, জাকাতুল ফিতর আদায় হবে না, জাকাতুল ফিতর আদায় হবে না, হকদারদের কাছে হক পৌঁছে দিতে হবে।